Dear students, welcome to Chemosphere by Momita. আমি এনসিইআরটির সলিউশনে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি সিরিজটা স্টার্ট করেছিলাম, বাট আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন এই সিরিজটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার পার্ট 2 নিয়ে এসেছি। দেখি কয়েকটা কোয়েশ্চেন করানোর চেষ্টা করছি। আচ্ছা, তো দেখো, তার আগে আমি যেটা অ্যানাউন্স করতে চাই যে তোমরা সবাই জানো এসএলএসটির এক্সাম হবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে সম্ভবত, যেরকমভাবে গ্যাজেট প্রকাশিত হয়েছে। তো গ্যাজেটের ব্যাপারে এক্সট্রা কিছুই আমার বলার নেই, কারণ তোমরা ইউটিউবে এত ভিডিওস দেখছো, এত গ্যাজেট সম্পর্কে মোটামুটি সমস্ত কিছুই তোমাদের আইডিয়া হয়ে গেছে। এবার স্পেসিফিক্যালি কেউ যদি কিছু জানতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেটা আমি বলে দেবো। এটা নিয়ে আমি আর আলাদা করে কিছু ভিডিও বানাইনি, তার কারণ ইনফরমেশান সব অনলাইনে আছেই, দেখে নিতে পারবে। তো আমার যেটা অ্যানাউন্স করার সেটা হচ্ছে WBSLSTকে টার্গেট করে আমি একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি, যেখানে কিন্তু আমি প্রত্যেকটা টপিক কমপ্লিট করব। কিভাবে করব এবার সেটা হচ্ছে প্রশ্ন। এই অল্প সময়ে টপিক ওয়াইজ আমি কোয়েশ্চেন অ্যান্সার সেট রাখছি। এবার এই কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করার সময় থিওরি যতটা সম্ভব হবে সেটা ডিসকাস করে দেওয়া হবে। ওকে, তো এই কোর্সটা তোমরা জয়েন করার জন্য কেমোস্ফিয়ারের অ্যাপটা ডাউনলোড করতে পারো, এবং জয়েন করার আগে তোমরা যদি কেউ ডেমো ক্লাস চাও তাহলে তোমরা যে গ্রুপ দেওয়া আছে আমার ডেসক্রিপশানে দেখবে, গ্রুপ দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক, ঠিক আছে। ডেমো ক্লাস পাওয়ার জন্য ওই লিঙ্কে জয়েন করতে পারো, অথবা আমাকে 7001930001 ডাইরেক্ট মেসেজ করতে পারো ডেমো ক্লাস দেখার জন্য, যে কিভাবে ওখানে ক্লাস হচ্ছে এই সিরিজে। এটা এমনি ফার্স্ট জুন স্টার্ট হওয়ারই কথা ছিল, বাট কিছু স্টুডেন্ট অলরেডি কাল থেকে জয়েন করে গেছে। তো তারা বলছে যে ক্লাস এখন থেকেই স্টার্ট করে দিন, ভালো হতো। তো কালকেও ক্লাস হয়েছে, আজকেও রাত্রে একটা ক্লাস আছে। তো ক্লাস, এই রেকর্ডের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে যারা এর পরেও জয়েন করবে। এখানে লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা লাইভ ক্লাস, ঠিক আছে। আর পিডিএফ নোটস তোমরা অবশ্যই পাবে। পিডিএফগুলো আমি অ্যাপেও আপলোড করব, প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেফিনেটলি দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধে হয়। আর লাইভের রেকর্ডেড ক্লাস এভরিথিং সমস্ত কিছু কিন্তু অ্যাপের মধ্যেই থাকবে। সেটা তোমরা যখন অ্যাপে এন্ট্রি করে কোর্সটা যখন পারচেস করবে তখনই তোমাদের কন্টেন্ট এভরিথিং ওখানে দেখাবে, দেখতে পাবে অলরেডি কিছু ক্লাস ওখানে অ্যাড করা আছে, ঠিক আছে। তো চলো আজকে আমি কোয়েশ্চেন স্টার্ট করি। 11 নম্বর কোয়েশ্চেন থেকে আমাদের স্টার্ট হবে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো। ড্র দ্য রেজোনেন্স স্ট্রাকচার ফর দ্য ফলোয়িং কম্পাউন্ড, শো দ্য ইলেকট্রন শিফট ইউজিং কার্ভড অ্যারো নোটেশন। চলো, তাহলে এখানে আমাদের রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে হবে। খুবই ইজি, তোমরা জানো এগুলো সবই। প্রথমে স্ট্রাকচারটা দেওয়া আছে দেখো, ফেনল। তো ফেনলটা আমরা কিভাবে এটা ড্র করব, C6H5OH। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার। অক্সিজেনের কি থাকে, অবশ্যই লোন পেয়ার থাকে। এই লোন পেয়ারটাই অ্যাকচুয়ালি কি শিফটিং হয় এই পুরো স্ট্রাকচারটার মধ্যে, ঠিক আছে। ফেনলের মধ্যে এখানে কি আছে, অলরেডি পাই ক্লাউড আগে থেকেই আছে, পাই ইলেকট্রন ক্লাউড। তো ইলেকট্রন শিফটিং হয় যখন, ঠিক আছে, সেই রেজোনেন্স স্ট্রাকচার এখানে আমরা অনেকগুলো পাবো। তো ওই রেজোনেন্স স্ট্রাকচারগুলো এখানে অ্যাকচুয়ালি ড্র করতে হবে। তো চলো এর পরের স্ট্রাকচারটা কীরকমভাবে পাবো। এখানে কি হবে, ইলেকট্রন শিফট করছে মানে এখানে বন্ডও শিফট করছে, ঠিক আছে, বন্ড শিফট করছে। দেখো এটা হলো একটা স্ট্রাকচার। নেক্সট স্ট্রাকচার এবার কি হবে, এই যে নেগেটিভ চার্জটা দেখো এটাও কিন্তু শিফট করবে, ঠিক আছে। এই নেগেটিভ চার্জটা শিফট করে এখানে একটা বন্ড ফর্ম করবে, দেন এই যে পাই বন্ডটা এটা আবার শিফট করে একটা নেগেটিভ চার্জ এখানে ফর্ম করবে, ঠিক আছে। এইভাবে পরপর স্ট্রাকচারটা কিন্তু তৈরি হবে। এই প্রত্যেকটা স্ট্রাকচার কি এরা কিন্তু ইকুইভ্যালেন্ট, এই জন্য বলা হয় যে এরা রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। আবার নেক্সট এইভাবে হবে। ওকে, দেখো ওকে, এই বন্ডটা আবার কি করবে, এই বন্ডটা আবার শিফট করে এইখানে ওএইচের কাছে আবার ইলেকট্রনটা চলে যাবে, মানে আবার পূর্ব ইলেকট্রনিক যে স্ট্রাকচারটা প্রথমে ছিল সেই পূর্বাবস্থায় আমরা ফিরে যাওয়া পর্যন্ত দেখাচ্ছি, মানে প্রত্যেকটা রেজোনেন্স স্ট্রাকচার এখানে ড্র করা হয়ে গেছে,
ঠিক আছে, প্রত্যেকটা রেজোনেন্স স্ট্রাকচার এখানে ড্র করা হয়ে গেছে। আচ্ছা, আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে বলে আটকে আটকে যাচ্ছে, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, নেক্সট দেখো C6H5NO2 নাইট্রো গ্রুপ আছে এখানে, দেখতেই পাচ্ছ নাইট্রো গ্রুপ। তো নাইট্রো গ্রুপের এবার আমাদের রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে হবে। চলো দেখো এর রেজোনেন্স স্ট্রাকচার কিভাবে ড্র করব। নাইট্রো গ্রুপ, ওকে। এবার দেখো এই যে এখানে NO2, এটা কি? এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। NO2 এই যে ফাংশনাল গ্রুপটা, এটা কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ওকে। এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর OH এটার কি ছিল? ইলেকট্রন রিলিজিং গ্রুপ ছিল এটা, ঠিক আছে। এটা কি ছিল? এটা ছিল ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ওকে। আচ্ছা দেখো, তাহলে এখানে এবার আমরা কি এখানে কি দেখব, যে এই যে পাই ক্লাউড আছে বেনজিন রিং এর মধ্যে, এইখান থেকে নাইট্রো গ্রুপের দিকে কি হবে? ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো কিভাবে ডিলোকালাইজড হচ্ছে, শিফট করছে দেখো ইলেকট্রনটা। এরপর নেক্সট স্ট্রাকচারটা হয়ে যাবে দেখো, তাহলে এখানে কি হচ্ছে? এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, তাই তো। এখানে একটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, আর এখানে অলরেডি এখানে কি ছিল? দুটো লোন পেয়ার ছিল। এখানে কি হয়ে যাচ্ছে? একটা নেগেটিভ চার্জ চলে আসছে। এখানে 6টা লোন পেয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে 6টা লোন পেয়ার হয়ে যাবে। এবার দেখো এই বন্ডটা আবার শিফট করবে, ঠিক আছে। তাহলে এইভাবে পরপর স্ট্রাকচারগুলো ড্র করে নেব, ওকে। দেখো, ওকে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচারগুলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো কতগুলো পেলাম স্ট্রাকচার, এতগুলো আমরা এখানে রেজোনেটিং স্ট্রাকচার পেয়ে গেছি, ওকে। দেখো এবার নেক্সট কি আছে? CH3CH CHCHO। আচ্ছা, এখানেও দেখো আমাদের রেজোনেটিং স্ট্রাকচার দেখাতে হবে, অবশ্যই এখানে কি থাকবে? ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই ডাবল বন্ড থাকবে। তাহলে দেখো স্ট্রাকচারটা এবার আমরা ড্র করি। CH3 CH কি ছিল? হ্যাঁ, CH ডাবল বন্ড CH, অ্যালডিহাইড গ্রুপ একটা আছে, ওকে। এবার দেখো এই যে অ্যালডিহাইড যে গ্রুপ আছে, এর মধ্যে যে সিউ গ্রুপটা আছে, এইটা কি থাকে? এটার অ্যাকচুয়ালি যেহেতু অক্সিজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই কারণে এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ অলওয়েজ থাকে। তো সেটার জন্য এই যে বন্ডটা, এইটা কি হবে? পাই বন্ড ক্লাউডটা শিফট হবে এখানে, ওকে। এখানে শিফট হবে। তাহলে এখানে কি করবে? এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। দেখো CH3 CH, এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, দেন CH ডাবল বন্ড CO মাইনাস H, ওকে। দেখো এইভাবে তৈরি হচ্ছে। নেক্সট কি আছে দেখি। আচ্ছা, নেক্সট আছে একটা স্ট্রাকচার, বেনজিন রিং, তার সাথে অ্যালডিহাইড গ্রুপ অ্যাটাচ আছে, তাই তো। অ্যালডিহাইড গ্রুপ অ্যাটাচ আছে। দেখো এবার এই যে CHO অ্যালডিহাইড গ্রুপ, এটা কি? এটাও কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ আমি একটু আগেই বললাম এখানে একটা পজিটিভ পার্শিয়াল পজিটিভ চার্জ এখানে কি করে? গ্রো করে, ঠিক আছে। তাহলে দেখো এই বন্ডটা এখানে কি হবে? শিফট হবে। তাহলে এখান থেকে আবার এটা শিফটিং হবে। তাহলে এইভাবে এখানে আমরা ফার্স্ট স্ট্রাকচার যেটা পাচ্ছি, এই বন্ডটা আবার শিফট হচ্ছে, দেখে নাও। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? পাই ইলেকট্রন ক্লাউডটা এখানে শিফট হচ্ছে,
ঠিক আছে। ওকে, দেখো এই স্ট্রাকচারগুলো আমরা এখানে পেলাম। এবার নেক্সট আমাদের কি দেওয়া আছে, আর একটা আছে C6H5CH2। আচ্ছা, C6H5CH2 প্লাস আছে। চলো এর নম্বর দেখো এটা কিভাবে করবে। এখানে কি আছে, একটা বেনজিন রিং আছে, ঠিক আছে, এখানে একটা বেনজিন রিং আছে C6H5CH2 প্লাস, ঠিক আছে, বেনজাইল, এটা একটা বেনজাইল দেখো ক্যাটায়ন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শিফটিংটা দেখো কিভাবে হবে। অবশ্যই এখানে পজিটিভ চার্জ আছে, তার মানে রিংয়ের ইলেকট্রন ক্লাউড শিফট হবে, ঠিক আছে। এখানে দেখে একদম পরিষ্কার যে রিংয়ের ইলেকট্রন ক্লাউডটা এখানে শিফট হবে। তাহলে ফার্স্ট শিফট হবে এইভাবে, দেন এখানে ফর্ম করবে। আচ্ছা, এগুলো সব ডবল হেডেড অ্যারো হবে, ঠিক আছে, এগুলো কিন্তু সব এখানে ডবল হেডেড অ্যারো হবে। দেন এটা ফর্ম করছে CH2, এখানে পজিটিভ চার্জটা তাহলে আর থাকছে না, থাকছে এখানে। ওকে, দেন নেক্সট আবার এইভাবে হবে। ওকে, দেখো এবার নেক্সট কি হচ্ছে, এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে এই আমরা স্ট্রাকচারগুলো সব পেয়ে গেলাম, দেখো CH2। ওকে, চলো নেক্সট কি আছে, CH3CH ডাবল বন্ড CH2। ওকে, এটা আশা করি করে ফেলতে পারবে, ওটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক আছে, ওটা করে ছবি তুলে কমেন্ট সেকশানে দিয়ে দেবে। চলো নেক্সট, হোয়াট আর ইলেকট্রোফাইলস অ্যান্ড নিউক্লিওফাইলস, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। দেখো ইলেকট্রোফাইল কি আর নিউক্লিওফাইল কি বলছে এক্সাম্পল সহ বলতে, ঠিক আছে। হোয়াট আর ইলেকট্রোফাইলস অ্যান্ড নিউক্লিওফাইলস, তো দেখো এখানে ইলেকট্রোফাইল বলতে আমরা কি বলবো, এখানে ভাষাতে অলরেডি লেখা আছে অ্যান্সারটা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে এখানে লেখাই আছে, দেখে নাও। তো ইলেকট্রোফাইল দেখো আমরা কাকে বলবো, ইলেকট্রো কথাটার মানে কি, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি যার কি আছে, কি থাকবে, যার আসক্তি থাকবে বা ভালোবাসা থাকবে, এইভাবে আমরা বলতে পারি, আসক্তি থাকবে, সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রোফাইলস, ঠিক আছে। নিউক্লিওফাইলস মানে দেখো নিউক্লিও কথাটা যখন আসছে তার মানে এটা কি, এটা একটা নিউক্লিয়াস বোঝাচ্ছে, এবং এটার কি, এটা অ্যাকচুয়ালি পজিটিভ, এর চার্জটা হয় কি পজিটিভ, মানে পজিটিভ চার্জের প্রতি যার আসক্তি সেইটাকে আমরা কি বলবো, নিউক্লিওফাইল বলবো, ঠিক আছে। পজিটিভ চার্জের প্রতি যার আসক্তি সেটাকে আমরা কি বলবো, নিউক্লিওফাইল। মানে এখানে নিউক্লিওফাইল মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি, নিউক্লিয়াস লাভিং। ওকে, নিউক্লিয়াস লাভিং এটা রিয়েজেন্ট। দেখো তাহলে এখানে কি লেখা আছে, নিউক্লিওফাইল ইজ আ রিয়েজেন্ট দ্যাট হ্যাজ অ্যান ইলেকট্রন পেয়ার অ্যান্ড ইজ উইলিং টু ডোনেট ইট, ঠিক আছে। একটা ইলেকট্রন পেয়ার থাকবে নিউক্লিওফাইলের, এবং যেটা ওই যে ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করতে চাইবে, ঠিক আছে, এটাকে বলা হয় নিউক্লিয়াস লাভিং রিয়েজেন্ট। অ্যাজ এক্সাম্পল দেওয়া আছে দেখো হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে, সায়ানাইড আয়ন, কার্বনিয়ান সব দেওয়া আছে। এবার ইলেকট্রোফাইল এটা কি, এটাও একটা রিয়েজেন্ট হুইচ ইজ নিড অফ অ্যান ইলেকট্রন পেয়ার অ্যান্ড ইজ অলসো নোন অ্যাজ অ্যান ইলেকট্রন লাভিং পেয়ার, ঠিক আছে, ইলেকট্রন লাভিং পেয়ার। ওকে, মানে ইলেকট্রনের প্রতি এর আসক্তি থাকে, যেমন কার্বনাইল গ্রুপ আমি বলেছিলাম একটু আগে যে এখানে একটা কি হয়, পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয় যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। কার্বোক্যাটায়ন CH3CH2 প্লাস, নিউট্রাল মলিকুল, ঠিক আছে, নিউট্রাল মলিকুলও হতে পারে ইলেকট্রোফাইল, তার কারণ কি এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি অ্যাটম প্রেজেন্ট থাকতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য রিয়েজেন্টস ইন দ্য ফলোয়িং ইকুয়েশনস অ্যাজ নিউক্লিওফাইলস অর ইলেকট্রোফাইলস। তো এখানে দেখো রিয়াকশন দেওয়া আছে, ঠিক আছে, তিনটে রিয়াকশন এখানে দেওয়া আছে। এই রিয়াকশনগুলোর মধ্যে কোন রিয়েজেন্ট নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে সেটা আমাদের এখানে বলতে হবে,
ঠিক আছে। দেখো নিউক্লিওফাইলে আমরা সেই তোমার রিয়েজেন্টটাকে বলবো যার মধ্যে কি থাকবে, ইলেকট্রন পেয়ার থাকবে, ঠিক আছে, এবং যেটা ডোনেট করতে চাইবে অবশ্যই ইলেকট্রন পেয়ার থাকবে এবং যেটা অবশ্যই কি করবে, ডোনেট করবে। তাহলে অপশান এতে দেখো কি আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে, ওর H+কে HO- অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, মানে HO- অ্যাকচুয়ালি H+ কি ইলেকট্রনটা ডোনেট করছে। তাহলে HO- এটা কি, এটা ইলেকট্রন রিচ একটা রিয়েজেন্ট, ইলেকট্রন রিচ। দেন এটা কি হিসেবে ওয়ার্ক করবে, অবশ্যই নিউক্লিওফাইল। ওকে, এখানে দেখো দেওয়া আছে CN-, কি করছে দেখো, CN- কি করবে, CN- অ্যাকচুয়ালি যেটা হয় এখানে যে কার্বনাইল গ্রুপটা আছে এখানে গিয়ে কি করছে, অ্যাটাক করছে, CN- অ্যাটাক করছে, কারণ এখানে কি পার্শিয়াল পজিটিভ চার্জ গ্রো করছে দিয়ে এই কম্পাউন্ড ফর্ম করছে। তাহলে CN- দ্যাট ইজ অলসো কি হবে, এটাও CN- ইলেকট্রন রিচ অ্যান্ড এটা অ্যাট দ্য সেম টাইম হয়ে যাবে কি নিউক্লিওফাইল। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, C6H5CH3CO+, C6H5COCH3। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে CH3CO+ এটা কিন্তু একটা ক্যাটায়ন, দেখো COCH3, ঠিক আছে, এখানে একটা প্লাস সাইন, এটা কি করবে, এটা বেনজিন রিং এর কি আছে, পাই ক্লাউড আছে, মানে ইলেকট্রন রিচ সেন্টার, এটা ইলেকট্রন রিচ সেন্টার। তো এই পাই ক্লাউডটা কি করবে, পাই ক্লাউডটা যেটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এখানে দেখো পজিটিভ চার্জ আছে, মানে এটা কি CH3CO+, এটা পজিটিভ চার্জ মানে ইলেকট্রন, এটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ওকে, তো সেই কারণে এখানে কি করছে দেখো, এই যে পাই ইলেকট্রন ক্লাউড কি করবে, পজিটিভ চার্জটাকে অ্যাটাক করবে, দেন এখানে ফর্ম করে যাবে, ঠিক আছে, এখানে CH3টা এখানে ইনকর্পোরেট হবে। ওকে, এরকম একটা জিনিস ফর্ম করবে। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোদ্দা কথা হলো CH3CO+, এটা কি, ইট উইল ওয়ার্ক অ্যাজ ইলেকট্রোফাইল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। দেখো, ক্লাসিফাই দ্য ফলোয়িং রিয়াকশন ইন one of the reaction types studied in this unit. ওকে, দেখো তাহলে এখানেও কি বলছে, এই যে কোয়েশ্চেনটাতে এখানেও আমাদের এদেরকে কোনটা কি রিয়াকশন সেই রেসপেক্টে ক্লাসিফাই করতে হবে। তো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে আমরা যা পড়েছি, কোনো রিয়াকশান কি টাইপের কি ব্যাপার সেইগুলোই বলতে হবে। ওকে, তো ফার্স্ট যে রিয়াকশানটা দেখো, এখানে ব্রোমিনটাকে সাবস্টিটিউট করেছে, ঠিক আছে, ব্রোমিনটাকে কি করেছে, সাবস্টিটিউট করেছে। তাহলে এটাকে আমরা বলবো এটা কি হিসেবে কাজ করছে, এটা নিউক্লিওফাইল হিসেবে ওয়ার্ক করবে, নিউক্লিওফাইল। এবার এটা সাবস্টিটিউট করার ফলে এটা রিয়াকশানটাকে আমরা কি বলবো, সাবস্টিটিউশন রিয়াকশান। ওকে, নেক্সট দেখো CH3 এর হোল 2 CH2HCl, দেখো এখানে H ইনকর্পোরেট হয়েছে, এখানে ক্লোরিন, ঠিক আছে, এখানে H, এখানে ক্লোরিন। তো এখানে এই যে ডাবল বন্ডটা আছে তার মানে এটা অ্যাকচুয়ালি এই ডবল বন্ডের জন্য এখানে কি হয়েছে, অ্যাডিশন রিয়াকশন হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু অ্যাডিশন রিয়াকশন হয়েছে। ওকে, তো চলো তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি অ্যাডিশন, কারণ দেখো এখানে কোনো গ্রুপ রিমুভ হয়নি, কোনো একটা পার্টিকুলার গ্রুপ মানে এন্ট্রি নিয়েছে সেরকম ব্যাপারটা নয়, এটা কি হয়েছে, ডাবল বন্ডটা ছিল অ্যালকিন, সেই কারণে এখানে HCl অ্যাডিশন হয়েছে, ঠিক আছে। এবার এখানে অনেক রুলস আছে বিভিন্ন রকম, সেগুলো আরও নেক্সট ক্লাসে নিশ্চয়ই ডিসকাস করা হবে। চলো এর পরের কোয়েশ্চেনটা দেখো, CH3CH2Br HO-, দেখো এখানে যেটা হয়েছে HO-, এখানে
তোমার এন্ট্রি করছে, ঠিক আছে। HO মাইনাস অবশ্যই এখানে নিউক্লিওফাইল, ঠিক আছে, এটা অবশ্যই নিউক্লিওফাইল। ওকে, এখানে প্রথমে দেখো কি হবে, এই যে রিয়াকশানটাতে এ কী করবে, CH3CH2Br, এটা নিউক্লিওফাইল HO মাইনাস, প্রথমে এটাকে কি করবে, অ্যাটাক করবে এই কার্বনকে, দেন এখানে ফর্ম করবে CH3CH2OH। ওকে, নেক্সট স্টেপে আবার দেখো এইখান থেকে একটা হাইড্রোজেন নেবে, মানে আমি যদি এই 2টা এখানে ইরেজ করে দিই, একটা সেকেন্ড দাঁড়াও, এখানে আমি এই 2টা এখানে ইরেজ করে দিচ্ছি, দেখো H দিচ্ছি, এই যে HOH এটা কি হবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, HOH এটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি ফর্ম করবে কি, সরি ড্রয়িংটা একটু ভুল হয়ে গেছে, এক সেকেন্ড, CH2H CHOH, দেখো এই যে হাইড্রোজেন আর OH এইটা রিমুভ হবে, তাহলে এখানে কি ফর্ম করবে, CH2, এখানে তো 2 ছিল, CH2 ডাবল বন্ড CH2। ওকে, তাহলে এই যে রিয়াকশানটা এটাকে আমরা কি বলবো, এলিমিনেশন রিয়াকশান। দেখো এখানে রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা হয়ে যাবে এলিমিনেশন রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান। ওকে, দেখো এরপর দেখো নেক্সট আসছে কি, দেখো এই যে রিয়াকশনটাতে এটা কি হবে, এটা কিন্তু OH গ্রুপকে দেখো রিমুভ করছে, প্রথমে OH গ্রুপকে, এখানে কি হবে, এখানে OH গ্রুপকে প্রথমে রিমুভ করবে, তারপর রিঅ্যারেঞ্জমেন্ট হবে, ঠিক আছে। তারপর এই যে মিথাইল যে গ্রুপটা এখানে আছে সেটার কি হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ওকে, দিয়ে এই কম্পাউন্ডটা ফর্ম করবে, এটাকেও আমরা বলবো সাবস্টিটিউশন রিয়াকশন ফলোড বাই সাবস্টিটিউশন রিয়াকশন followed by rearrangement। ওকে, আচ্ছা তাহলে আমি আজকে এখানে এই পর্যন্তই রাখছি, কালকে আবার কিছু টপিক ডিসকাস করার চেষ্টা করব, অ্যাকচুয়ালি টানা একটু বসে থাকতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে।